তারপরে ওইখান পিছতে গেল বুদ্ধি আছে আমাদের প্রতিরোধ অব্যাহত রাখতে হবে, যে প্রতিরোধ করতে হবে যে কোনো জায়গায় তা হচ্ছে। আবার লেভেলে, বিশেষত ফিল্ড লেভেলে, এটা উপরের লেভেলে যে ম্যানিপুলেশন হয় এরা কিন্তু এখানে যত্ন করে রিপোর্ট করে। আগে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের দিকে ধরে নিয়ে যাচ্ছে তারা এসে এখানে কি করছে? আপনারা জোর খাটাবেন মানে আপনাদেরকে রাইট কে দিয়েছে? Why you are inside the university? Who are you? এইভাবে জড়ো পাওয়া যায়। সারা বাংলাদেশের ছাত্ররা একত্রিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত রক্তটা ৭১ পর্যন্ত। আমাদের কর্মসূচি শেষ। আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে স্যারদের কাছে আমরা অনুরোধ করলাম, স্যার আমাদের সেফটি দায়িত্ব আপনাদের, স্যার আমাদেরকে গেটের বাইরে পর্যন্ত নিয়ে যান, আমাদেরকে মুক্তি চাই, আমাদেরকে অটোতে উঠাই দিন, আমাদেরকে বাসে পৌঁছানোর ব্যবস্থা করে দিন। এই মুহূর্তে স্যার ঠিক আছে, তোমাদেরকে আমরা নিয়ে যাবো, তোমাদেরকে আমরা পৌঁছে দিব। আমাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলে আমরা যখনই ঘুরতে যাবো সিভিল করে প্রশাসনের লোক এসে আমাকে হস্তে হস্তে করে আমাকে হাত দেয়, আমাকে টর্চার করে তারা। আমাদের র্যালির মধ্যে ঢুকে টিচারদেরকে মেরে স্টুডেন্টদেরকে অলরেডি দুইজন মিলে গেছে। এই যে ছাত্রকে ছিঁড়ে ফেলছে, ওই ভাইয়া দুইজনের কি অবস্থা করছে দেখেন। পুলিশকে অধিকার কে দিছে? ওকে ওকে নারা মাস্ক পরে পিছে এই জায়গায় রিভলভার আছে, ওই জায়গাতে দাঁড়িয়ে মেলাজন ছিল মাস্ক পরে। আমাদের ধরার ক্ষমতা নাই সাধারণ লোকের যে ওনারা পুলিশ। যারা বুঝছে তারা ঠিকই বুঝে গেছে এটা পুলিশ। আমরা ঠিক দাঁড়িয়ে আছি, পিছ থেকে এসে আমাদেরকে এভাবে ধরছে। তারা সামনে থেকে হামলা করে নাই, তারা পিছ থেকে ধরছে।